কি বুঝলা দোস্ত? চমৎকার। শি ইজ ভেরি কিউট। চেহারা, ফিগার, এডুকেশন, পার্সোনালিটি সব মিলে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমার ধারণা মনিকারে বিয়ে করলে তুমি সুখী হইবে। সেটা কি এত জোর দিয়ে কমন যায় দোস্ত? কপাল বলে একটা কথা আছে না? কত ঝলমলে সংসার পুরো সারখার হয়ে গেল। কি সিমসাম সংসার ছিল তোমারও। কেউ কি ভাবছিল দিলারা ভাবির লগে তোমার অ্যাডজাস্টমেন্ট হইব না? সবার জীবনের অঙ্ক একই চকের হয় নাকি? ডিলারের দোষ কি? ওর স্বপ্ন আছে, অ্যাম্বিশন আছে। কোনো মাইয়া যদি ক্যারিয়ারের পিছনে ছোটে তাহলে তো দোষ দেওয়া যায় না। আমি এর লগে তাল মিলায় চলতে পারিনি। তুমি তো দোস্তে এমন আছিলা না, জোশে টকবক করতা। সেই তুমি কেমন যেন চুপসায় গেলা কেন দোস্ত? সময়ের ঝড়ে দোস্ত, সময়ের ঝড়ে আমার শিকড় উপড়ে গেছে। দেখো, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু আদর্শ, নিজস্ব কিছু বিশ্বাস, নিজস্ব কিছু স্বপ্ন থাকে। সেই জমিনে দাঁড়ায়া থেকে তুমি তোমার মতাদর্শ ব্যক্ত করার এই অধিকারটা রাখো তো না। অথচ সেইটা করতে গিয়ে অফিসের মিটিংয়ে বসদের কাছে আমি ভিকটিম হয়ে গেলাম। কিন্তু তার জন্য সংসার ভাঙবো কেন? 2 বছর আগের ওই ঘটনার পর আমি খুব ডিপ্রেশনে আক্রান্ত হই। তোমার ভাবি দিলারা তখন পাখির মতো উঠতেছে, আর আমি যে খাদে পইরা গেছি সেটা অনুভব করণের মনও তার ছিল না। She was flying, flying and flying. And I was sinking deeper and deeper into emotional crisis. তার বিবেচনায় আমি হয়ে গেলাম মিসফিট, অযোগ্য এক পুরুষ। এখনো সময় আছে দোস্ত, ভাবিরে ফিরে আনো। আমার মন বলতাছে তুমি ডাকলে ভাবি আবার ফিরে আসবো। শোনো দোস্ত, পাত্রী যখন তোমার পছন্দ হয়েছে, বিয়া করো, ঠিক মতো ঘর সংসার করো। সংসার হইতেছে এমন একটা সোনার শিকল যা মানুষকে বাইন্ধা রাখে, কক্ষচ্যুত হইতে দেয় না। কক্ষচ্যুত হইয়া যাওয়া মানে নিঃসঙ্গ হয়ে যাওয়া। আফজাল, তোমার সাথে থাকা গেল না। তোমার যে কি অসুখ বিসুখ তাও বুঝি না আমি। দিনের পর দিন একটা ধাঁধার মধ্যে থাকা অসম্ভব। তোমার কাছ থেকে চলে গিয়ে আমি এরপর ঘর সংসার করব কিনা জানি না। হয়তো করব, হয়তো করব না। তবে বলে রাখি, আমার ঘর সংসারের স্বাদ মিটে গেছে। তুমি আমার ভেতরে সুন্দর মানুষটাকে হত্যা করেছ। তুমি একটা ক্ষমার অযোগ্য মানুষ। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তোমার ভেতরের অসুখটাকে ভালো করতে পারবো না এই দুঃখে। এছাড়া জীবন সম্পর্কেও ধারণা এখন পাল্টে গেছে আমার। লোক লজ্জা, লোক ভয় এসব আর কেয়ার করি না আমি। এখন আমি নিজেকে আবিষ্কার করতে চাই। বলো, খবর বলো। হোয়াট অ্যাবাউট ইউর ইন্টারভিউ? খুবই বাজে হয়েছে। চাকরিটা আমার হবে না। কেন? ওরা কি খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেছে? না, প্রশ্নগুলো তেমন কঠিন ছিল না।
কিন্তু ইংরেজি বলতে কি আমি খুব হোঁচট খেয়েছি। বা তুমি তো ইংরেজি ভালোই বোঝো, লেখো ভালো। বুঝলে আর লিখতে পারলেই হলো। ইন্টারভিউ দিতে গিয়ে বুঝেছি কনভারসেশন আমি কতটা কাঁচা। ওরা এত হড়বড় করে ইংরেজি বলছিল। ওরা কি তোমাকে রিজেক্ট করে দিয়েছে? না, তেমন কিছু বলেনি, কিন্তু আমার নিজেরই মনে হচ্ছে আমার চাকরিটা হবে না। বাদ দাও, এসব নিয়ে ভেবো না। চাকরি এখানে না হয় অন্য কোথাও হবে। আর তাছাড়া তোমার চাকরি করার দরকারটাই বা কি? আমার একারাই তো দিব্যি সংসার চলে যাচ্ছে। না আফজাল, চাকরি আমাকে একটা করতেই হবে। শুধু সংসার এখানে টানলে আমার দম বন্ধ হয়ে আসবে। আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে। তবে আশার হলো একটা দেখতে পাচ্ছি। কি? যে ব্যাকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওখানে আমার বড় ভাইয়ের বন্ধু আশরাফ দিন, ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি আমাকে ওনার টেলিফোন নাম্বার দিয়েছেন, বলেছেন যোগাযোগ রাখতে। কোন একটা বিদেশি অ্যাম্বাসিতে নাকি কিছু লোক নেবে, ওনার ওখানে জানাশোনা আছে। বেশ তো, ওনাকে ফোন করো। তুমি বলছো? অফকোর্স। দিলারা বলছো? হ্যাঁ বলছি। আমি আশরাফ দিন। আশরাফ ভাই, কেমন আছেন আপনি? ভালো। তোমাকে একটা সুখবর দেব, তার আগেই অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। মানে চাকরিটা আমার হচ্ছে? ইয়েস, কনফার্ম। দু একদিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আশরাফ ভাই। আপনি আমার জন্য অনেক করেছেন। শুধু মুখের কথাই হবে না। আই ওয়ান্ট এ পার্টি। বেশ তো, অবশ্যই হবে। ওকে, রাখি। ওকে, বাই। I have a news to celebrate. দূতাবাসে চাকরিটা আমার হচ্ছে। চিঠি এসেছে? না, চিঠি আসেনি। আশরাফ ভাই ফোন করেছেন, বললেন আমি সিলেক্টেড। ভালোই তো। তুমি খুশি হওনি? খুশি না আমার কি আছে? তাহলে আমাকে কংগ্রাচুলেট করলে না যে? কি হয়েছে তোমার? আমি খুব সমস্যায় পড়ে গেছি দিলরা। কি সমস্যা? তোমাকে বলেছিলাম না যে কদিন আগে আমাদের অফিসের একটা মিটিংয়ে আমার এক বসের সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল। আই কুডন্ট ডান্স টু হিজ টিউন। এখন ওই মত পার্থক্যটাকে তারা ইনসাবঅর্ডিনেশন হিসেবে ধরে নিচ্ছে, আর আর তার দণ্ড পেতে চলেছি আমি। আমাকে খুলে বলো তো কি হয়েছে? আমাকে আমাদের ওই ব্যাংকের বরিশাল ব্রাঞ্চে বদলি করার পায়তারা চলছে। না আফজাল, তুমি যে করে পারো তোমার বদলি রাখি ঢাকা। অ্যাম্বাসিতে চাকরি হলে ঢাকা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। তাছাড়া মফস্বল শহরে গিয়ে আমার দম আটকে আসবে। প্লিজ, তুমি যেভাবে পারো সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করো, প্লিজ। বুঝলে, হাসির কথা নয়। ইউর সার্ভিস রেকর্ড ইজ কোয়াইট ইমপ্রেসিভ। কি করে জানলেন? হপকন বলেছে। শোনো, ওর ভাষায় তুমি হচ্ছে গিয়ে প্রতিটি পুরুষের নয়নের খাদ্য, ফিস্ট ফর দি আইস। সুতরাং
তোমার উন্নতি অবধারিত। বলেছে বুঝি? লোকটা বড় ফাজিল তো। ওর কমেন্টটাকে এইভাবে দিচ্ছে কেন? টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। ওরকম কমপ্লিমেন্টের আমার কোনো দরকার নেই। লোকটা এক বিন্দু মিথ্যে কথা বলেনি। তোমার এই অনন্য ব্যক্তিত্বের সঙ্গ যে কোনো পুরুষ মানুষই পেতে চাইবে। আপনিও? ইয়েস দিদারা, আমি। Your charm has made me realize marriage makes a man poor. অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? মাঝে মাঝে তুমি খুব মিস্টেরিয়াস। তোমার ভাবচক্র আমি বুঝি না। ভাবচক্করের আবার কি দেখলে? 2 ঘন্টার উপর হলো আমি এসে বসে আছি, অথচ তোমার কোনো দেখা নেই। তোমার সাথে বসে বসে গপ্প করলে চলবে? বাড়িতে কাজ আছে না? টবের চারাগুলো মরে যাচ্ছিল, পানি দিলাম। ছুটির দিন ছাড়া তো সময়ই পাই না। আজ সন্ধ্যায় তোমার প্রোগ্রাম আছে কোনো? না, কেন? আমি একটু আফজালের ওখানে যাব। তুমি আমাকে নিয়ে যাবে, পারবে না? পারবো না কেন? নিশ্চয়ই পারবো, বাট ইউ ক্যান গো বাই ইয়োরসেলফ। তুমি তো আফজালের বাসা চেনো। কেন তুমি আমাকে নিয়ে যেতে পারো না বুঝি? পারি, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। তুমি আমাকে ওখানে নিয়ে যাবে। আমি ঘন্টাখানেকের মতো ওখানে থাকবো, তারপর তুমি আবার নিয়ে আসবে। যেতে পারি, তবে একটা শর্তে। মনিকা, বলো। চলো না কোথাও বেরিয়ে আসি। কোথায় যেতে চাও? কোনো চাইনিজে। কবে? আজকে আসো না। দেখা করতে যাবে নাকি? ভাবছি, কিন্তু কোথায় উঠেছে জানি না। বোকা, তুমি টিভি স্টেশনে ফোন করবে। ওরা অবশ্য তোমাকে ওর ঠিকানা দিতে চাইবে না। তুমি বলবে তুমি ওর আত্মীয়, আর বলবে কলকাতা থেকে ওর একটা মেসেজ তোমার কাছে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, এ সপ্তাহের অন্তরঙ্গ সংলাপ বিভাগে আমাদের অতিথি হয়ে এসেছেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী রায়চৌধুরী। তিনি সেন্টু চৌধুরীর নির্মীয়মান সুখের পায়রা চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত সপ্তাহে ঢাকায় এসেছেন। আমাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন তার তারকা জীবনের নানা কাহিনী। আপনারা দেখুন আপনাদের প্রিয় অনুষ্ঠান অন্তরঙ্গ সংলাপ।